আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ইউরোপ আমাদের বাংলাদেশি ভাইদের জন্য খুবই বড় একটা স্বপ্ন, একটা ড্রিম জায়গা যে ইউরোপ যাব, বিশেষ করে ইতালিটা। বাট ইউরোপে ইতালি ছাড়াও আরো অনেক কান্ট্রি আছে, কিন্তু আজকে আমরা ওগুলো নিয়ে কথা বলবো না। আজকে আমরা কথা বলবো সাইপ্রাস নিয়ে, যেটা হচ্ছে ইউরোপেরই একটা কান্ট্রি, বাট সেনজেন ভুক্ত এখনো হয়নি। সো খুব দ্রুত এটা সেনজেন ভুক্ত হয়ে যাবে। এখানের বর্তমান অবস্থা কি কি আসল বিষয় ডিটেলস নিয়ে আমরা আজকে আলাপ করব। যারা সাইপ্রাস যেতে আগ্রহী, ফুল ভিডিও আমাদের সাথে থাকবেন। তো চলুন চলে যাই আমাদের মূল ভিডিওতে। সাইপ্রাস সাইপ্রাস নিয়ে কিন্তু অনেক হাইপ চলতেছে, অনেক কথা হচ্ছে। ইভেন গ্রিক সাইপ্রাস নিয়ে অনেক কথা হচ্ছে। গ্রিক সাইপ্রাস আর সাইপ্রাসের মধ্যে কিন্তু তফাৎ আছে। সো সাইপ্রাস নিয়ে অনেক কথা হচ্ছে, অনেকে যাইতে চাইতেছে, যাওয়ার মতো আগ্রহ আছে, কিন্তু ভালো কোনো অপশন খুঁজে পাচ্ছেন না। কিন্তু মেইনলি যেটা হচ্ছে কি, সাইপ্রাস যদি যেতে হয় আপনার কিন্তু কিছু জিনিস জানা থাকতে হবে। আপনি চাইলেই যে একবারে চলে যেতে পারবেন ওয়ার্ক ভিসা, এতটা কিন্তু আবার ইজি না। আবার যদি আপনার কিছু দক্ষতা থাকে তাহলে কিন্তু যাওয়াটা খুবই ইজি অন্য অন্য দেশের তুলনায়। যে আমি যেটা বললাম যে এটা ইউরোপ হয়ে যাবে খুবই তাড়াতাড়ি, ইউরোপ বলতে সরি, এটা সেনজেন হয়ে যাবে খুবই তাড়াতাড়ি। সো আপনারা এই জায়গাটা গেলে কিন্তু আমি মনে করি যে যারা যেতে চাচ্ছেন বা বড় অ্যামাউন্ট খরচ করেন, তাদের জন্য আমি মনে করি ফিউচারটা এই জায়গায় ব্রাইট, বা এই জায়গায় যাওয়াটা ইজি অন্য অন্য কান্ট্রির তুলনায়, খরচটা একটু বেশি হলো। তো যাই হোক, যারা আমার নতুন সাবস্ক্রাইবার সবাইকে ধন্যবাদ এবং ওয়েলকাম, আর যারা পুরনো সাবস্ক্রাইবার আছেন পাশে থাকার জন্য ধন্যবাদ। আমরা ইউরোপ নিয়ে যেটা কথা বলছিলাম, যে সাইপ্রাসে যদি আপনি যেতে হয়, এক নম্বর আপনার ইংলিশ জানতে হবে টুকটাক। আপনি বেসিক যদি ইংলিশ না জানেন, ধরেন ফর এক্সাম্পল একটা কান্ট্রি আপনাকে জব দিচ্ছে, কিন্তু আপনার সাথে যখন ইন্টারভিউ নিবে বা কথাবার্তা বলবে, তখন আপনি কথাই বলতে পারতেছেন না। সো আপনি বেসিক ইংলিশটা যদি না জানেন, তাহলে কিন্তু এখানে আপনার জব পাওয়াটা খুবই কঠিন হয়ে যাবে। আর যদি আপনার বেসিক ইংলিশ জানা থাকে, আপনার জন্য জব পাওয়াটা একদম ইজি হয়ে যাবে। কারণ জব এই জায়গায় আছে, এই জায়গায় যাওয়ার মতো অপশন আছে, কিন্তু ইংলিশটা হচ্ছে কি আপনার মেইন, যেটা আপনার টুকটাক জানতে হবে, বেসিকটা জানতে হবে। যে একেবারে খুব হাইলি ইংলিশ যে জানতে হবে, আপনার আইএলটিএস করতে হবে এমন কিছু না, কিন্তু বেসিক ইংলিশটা অবশ্যই আপনাকে জানতে হবে। তারপরের যে ব্যাপারটা আপনার সাইপ্রাসের জন্য, সেটা হচ্ছে কি আপনার দক্ষতা থাকাটা আপনার জন্য খুবই জরুরি। দক্ষতা যদি নাও থাকে, এক্ষেত্রে আপনার হয়তো চান্সেস একটু কমে যায় জব পাওয়ার, বাট সম্ভাবনা আছে যদি আপনি ইংলিশ জানেন। সো আপনি ইংলিশ জানলে বাকিটা হবে। সো এরপর হচ্ছে কি আপনার যে দক্ষতার কথা বললাম, সেটা হচ্ছে আপনি যদি অ্যাজ এ ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, টাইলস মিস্ত্রি, আপনার ভ্যাকুম গাড়ি চালাতে পারেন, বা অন্যান্য এই টাইপের দক্ষ যে ওয়েল্ডিং, এই টাইপের যে কাজগুলো আছে, এগুলো যদি আপনারা জানেন, ইভেন আইটি সেক্টরে আপনাদের প্রচুর চাহিদা আছে। সো যারা হচ্ছে কি এই টাইপের কাজ জানেন বা এখন, তাদের জন্য আমি মনে করি সাইপ্রাসটা বেস্ট একটা জায়গা। এবং এখানে সাইপ্রাস যাওয়ার এই মুহূর্তে বেস্ট একটা সময়, কারণ ভিসাগুলো ইজি হচ্ছে। আমাদের বাংলাদেশিদের জন্য যেইভাবে সারা বিশ্বের দরজাগুলো বন্ধ হইতেছে, একের পর এক বাজে অবস্থা হয়ে যাচ্ছে, সেই তুলনায় বর্তমানে সাইপ্রাসটা আপনারা ট্রাই করতে পারেন। আর কোন কান্ট্রি নিয়ে আপনারা ভিডিও চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করবো এই কান্ট্রি নিয়ে ভিডিও করার জন্য। আর আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে গিয়ে, আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতেন, সেক্ষেত্রে আমাদের ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে। আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। প্লিজ দয়া করে কল করবেন না, কল করলে বেশিরভাগ সময় ফোন রিসিভ করা হয় না, নানান কাজে ব্যস্ত থাকা হয়। সো আপনারা মেসেজ দিয়ে রাখবেন, আমরা অবশ্যই আপনাদের রিপ্লাই দিব। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। দেখা হবে ইনশাআল্লাহ আগামী ভিডিওতে অন্য কোনো দেশ, অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।